পদ্মাদ্বৈতশ্রিতা। আমার গুরুদেব ডক্টর মহানবব্রত ব্রহ্মচারীজি তিনি বলছিলেন, পাশ্চাত্যে যখন তিনি গিয়েছিলেন তারা বলছিলেন, আচ্ছা ব্রহ্মচারীজি কেন আপনাদের গীতাকে এত প্রাধান্য দেন? আমার গুরুদেব বলছিলেন, দেখুন আপনি একটা বন্ধুর বাড়ি খুঁজতে গেছেন, একজন এক এক পথ দেখিয়ে বলছেন এই পথে যান তাড়াতাড়ি হবে, ওই পথে যান তাড়াতাড়ি হবে। আপনি বিভ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে তখন হতাশ হয়ে বসে পড়েছেন এক জায়গায়। আচ্ছা তখন যদি আপনার বন্ধু আপনাকে নিতে এসে আপনার সাথে দেখা হয়ে যায়, তখন কি কাউকে জিজ্ঞাসা করার দরকার আছে সেই বন্ধু বাড়ি কোথায়? না, আপনি যাকে চাইছেন তিনি আপনার সামনে উপস্থিত। তেমনি ভগবানকে পাওয়ার কথা বিভিন্ন শাস্ত্র বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন, এই ব্রত করো, এই দান করো, এই তীর্থ করো, তাই না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি আমাকে দেখে চলো, আমার কথা শোনো, আমি তোমার সমস্ত দায়ভার গ্রহণ করছি, তুমি যুদ্ধটা করো। তোমার কোনো পাপ পুণ্যের চিন্তা করতে হবে না, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো কিচ্ছু হবে না, শুধু মন দিয়ে যুদ্ধটা করো, কারণ তুমি ক্ষত্রিয় সন্তান। ক্ষত্রিয় সন্তানের কর্তব্য হচ্ছে সকলকে রক্ষা করা, ক্ষত থেকে ত্রাণ করা। এই যে পুলিশ বা মিলিটারি, এরা হচ্ছে ক্ষত্রিয় জাতি, আর যারা রাজনীতি করে তারা ক্ষত্রিয় জাতি। তাদের কর্তব্য হচ্ছে আমাদের প্রজাদের জন্য কোনো কষ্ট না হয়। কিন্তু দুঃখের বিষয়, যারা রাজনীতি করে ক্ষমতার জন্য, তারা অনেক অনেক অন্যায় কাজ করে থাকে। এই যে উত্তর 24 পরগনায় বা আমাদের দক্ষিণ 24 পরগনায় একসময় বহু বাংলাদেশি উদ্বাস্তু এত হয়ে গেছিল, তখন তাদের স্থানান্তর করেছিল আমাদের তখনকার সরকার মরিচঝাপিতে, এবং মরিচঝাপিতে নির্দয়ভাবে গুলি করে তাদের বহু লোককে মেরেছে, দণ্ডকাননে পাঠিয়ে দিয়েছিল, সেখানে অনাহারে অনিদ্রায় তারাও বহু লোক মারা গিয়েছে। তাই সরকার যখন আমাদের উপর পীড়ন করে তখন সেটা হয় ভয়ঙ্কর একটা বিপদ। তাই সরকারের কর্তব্য হচ্ছে আমাদের রক্ষা করা, আমাদের ধন আমাদের প্রাণ সব রক্ষা করা, কিন্তু সেইটা না করে আমাদের উপরে তারা জুলুম করে, আমাদের প্রাণ হত্যা করে। এই যে ইসরায়েলে হচ্ছে, ইসরায়েল প্যালেস্টাইনে হচ্ছে, ইউক্রেনে হচ্ছে, বা সুদানে হচ্ছে, যত হচ্ছে দেখবেন সবকিছুর পিছনেই সরকার যুক্ত আছে। তাই সরকারের কাজ হচ্ছে আমাদের মাথায় ছাতা ধরে থাকা, আমাদের যাতে কোনো রকম কষ্ট না হয়, আমাদের যেন আহার বাসস্থান জীবনের কোনো হানি না হয়। কিন্তু সরকার যখন সেটা না করে তখন সেটা রাজধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়। আমাদের শাস্ত্র বলছে রাজধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম, যে ধর্ম আমাদের প্রজাকে পালন করে পিতার মতো। তাই আমরা সেই ব্রত যদি ভুলে যাই, আমাদের জীবনে ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে। এইভাবে আমাদের গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা রাজনীতি যারা করে তাদের জন্য শিক্ষাপ্রদ, যে প্রত্যেককেই সে রক্ষা করবে, কিন্তু যে শত্রুতা করবে। আজকে ভারতবর্ষের বুকে দিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, প্রায় 12-13 জন মারা গিয়েছে এবং 20-25 জন আহত হয়েছে। তারা কিন্তু নিষ্পাপ, তারা কোনো কিছু করেনি, শুধু ওই দিল্লি মেট্রো স্টেশনের সামনে